দেশের ৬৪ জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আবার ফোনটা দিলে কিরা? ওয়াইট মাই ডিয়ার অডিয়েন্স, একটু অপেক্ষা করেন, সামনে আরো মজা আছে। চলুন নেক্সট ভিডিও শুরু করা যাক। रुको जरा सबर करो। সেহরির আর মাত্র 2 মিনিট সময় আছে। খাইলে খাও, না খাইলে আজান দিয়ে দেব। আপনার বাট চলে আছে, গরুর গোশ দেশে। সেহরির আনো আধা ঘন্টা সময় আছে। আস্তে আস্তে খান, আমিও সাইডে খাইয়ে নি। ভিডিওর শুরুতে থাকছে মানুষ এখন শয়তানকেও ট্রেড দেয়। টুপি পড়ছি, নামাজে যাইতাছি, আবার তারাবিও পড়ি। পারলে ঠেকা ঠেকা ঠেকা, পারলে ঠেকা। একটা মাস রে, যাইতে দে একটা মাস। কোনো প্রেমও করি না, গার্লফ্রেন্ডের লগে ব্রেকআপও কইরা দিছি। পারলে নতুন আরেকটা প্রেম কইরা দেখা। কি শয়তানে খোঁচা মারি কিছু কয় না। রোজার মাস আসলেই অনেকেই নাকি ডাব গাছের নিচেও তারাবির নামাজ পড়ে। আবার ফোনটা দিলে কিরা? হ্যালো এ বন্ধু, কই তুই? তারাবি নামাজ পড়ি ইমাম সাহেবের পিছের কাতারে। মোরাও তো ইমাম সাহেবের পিছে, একটু তাকা তো। আই এম তো অবাক। কেন অবাক হবে না বন্ধু? মোর লগে 4 গো পারবি, 4 গো। এইদিকে দেখেন আমার বন্ধুর অবস্থা। আল্লাহু আকবার, হ্যালো। ওরা কেন? হ্যালো। ব্রাহ্মণবাড়িয়ার হাতে তৈরি করা মিসাইলকে ভয় পাচ্ছে এখন সারা বিশ্ব। দেশের ৬৪ জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কাছে রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা বাকি সব জেলার মধ্যে কোনো জেলাতে নেই। ব্রাহ্মণবাড়িয়া নামে নয়, বরং কাজেই খ্যাতি অর্জন করেছে। যেখানে দেশ তৈরি করতে পারেনি, মিসাইল তৈরি করতে সেই কাজটি করে দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির মূল কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মোকাবেলা করা, এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জানান ভবিষ্যতে দেশের রাজধানী হবে ব্রাহ্মণবাড়িয়া। কারো ভাগ্যে কিছু না থাকলে তার সাথে যা হয় আর কি। হ্যালো। তুই আমার সব থেকে কাছের বন্ধু, তোরে আমি জীবনে বলতে পারবো না রে শয়তান। মানুষ কেমনে বেইমানি করে। কাছের বন্ধুটাও সত্যি ভাই এভাবে বেইমানি করবে আমিও ভাবতে পারি নাই। ওই শয়তান, আমি এখন ঘুমায়া, ফজরের আগে দিয়ে আমার ডাক্কে তুলে দিস। আমার গার্লফ্রেন্ডের সাথে আমি দেখা করতাম যায়। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ডাইকা দিমু। এই তুমি উড়ো, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতা না? তুমি টুপি দিছো কেরে? আরে শয়তান, তুই কি মনে হচ্ছস আমি তখন নামাজ পড়তাম যায়? আলার ফুট শয়তান। এভাবে রোজার মাস আসলে প্রতিনিয়তই চলে শয়তানের সাথে বাটপারি। মানুষ এখন নিচের 2টা বিক্রি করেও লেবু কিনতে পারছে না কেন? আমার 2টা বেচা লাগবো, লেবু নিতে হইলে। তোরে বেটা কইলাম লেবু গাছটা একটু ভালো করে যত্ন নে। এই বছর লেবুর যে দাম, তোর ওই 2টা বেচলেও লেবু কিনতে পারবি না। আপনি গেলে আমারটার পিছে পড়ে থাকেন গেলে, আপনার 2টা আছে না? লেবু গাছ আমার না থাকলে ঠিকই আমার 2টা বেচা লাগ। যা যা, পানি আন, গাছের গোড়ে পানি দিতে হইব, যা। এই ছোট ভাই, এই এনে লেবু বাগানটা কোন জায়গায় রে? লেবু বাগান দিয়ে আপনার কাছ কি? 2 খালি লেবু লাগতো আমার। 2 খালি? ওস্তাদ মুরগি পাইছে ভাই। ওই আমগুলো মুরগি কইলো কে? আমি জানি মুরগি কইলো কে, বেটা যা। ওস্তাদ মুরগি পাইছে, 2টা কড়া মুরগি পাইছি। তুই এডি কি ফেলাই দিলি? পানি দিলে তোরা আনতে কইলাম। আরে ওস্তাদ মুরগি পাইছে, আগে মুরগি দেখেন। কই মুরগি কই? ওই যে
তোমাকে লেবু লাগবো কাকা? হ্যাঁ লেবু আমার লাগবো। লেবু যে কিনবা লেবুর দাম জানো? হ্যাঁ কাকা লেবু কিনতে আইছি 2 আলি। জানলে আবার এই নাইটটাই লাগে এমনি। এই হালাই কি পাগল হয়ে গেল নি? আইটা মুখ এমনি মানে হের মিয়া। লেবু যে কিনতে আইছো ওই দূরে বেচাইছো নি? ওই দূরে বেচলেও তো মনে হয় না লেবুর দাম হইব। আমার 2টা বেচা লাগবো লেবু নিতে হইলে। বাদ দেন শরবত খামু না আজকে তার। এই কাকা 2টা পাতা দাও যাবো নি? 2টা পাতা? 2টা পাতা 2 লাখ টাকা। ক্যাশ দিবা না চেক দিবা? ইফতারিতে জিলাপি দিলে সে নাকি আর ইফতারি খাবে না, পরে এটা কি ঘটলো তাহলে? কিরে বন্ধু তুই দি মুড়ির মধ্যে জিলাপি দিতেছস, আমি ইফতারি খাইতাম না। না খেলে যাগিয়া তো আমার ইফতারি দিয়ে ফেরত দে। ও মা ইফতার দিয়ে আমার টেজা করাইতাছি, তুই দিমাগ না খাইতে এলি। ও বন্ধু ভুলে গেছিলাম গা, জিলাপি তো আমার অনেক ফেভারিট। দে বেশি করে দে। চলেন এবার শয়তানের একটা ডান্স দেখে আসি। একটা নাচ দেখবে? দেখা এটা কি নাই গেলে দেখনি জানা রং বাড়িছে মুজুরের ঘরে মুজুর। চলেন বাংলাদেশের সেরা পাকনা বাচ্চাদের একবার দেখে আসি। ভাত খাইছো কখন? বেহালা না নাইতে এই কেউ কিছু বলবেন না, এখানে দোকানের রিভিউ চলতেছে। আরে না কিছুই লাগে নাই, দূর আপনারা এরকম 1 2 3 4 5 1 2 3 4 মিষ্টি তো 5টা রে, এ একটা কি করমু? তাহলে এই একটা কুত্তারে দিয়ে দে। তাহলে একটা কুত্তা দেখ। এখন আমি বুঝতে পারলাম মানুষের থেকে বড় কুত্তা আর হতেই পারে না। সাসা আল্লাহ কিছু দান করো, মেলা দিন ধরে কিছু খাই না, কিছু কিনে খামু। ওই দেখ আর 2টা হাত নাই, তা আমার বাড়িতে কাম করে খাইতেছে, আর তুই যুবক ছাড়া ভিক্ষা করে খাস। ও কাম করে খাবো না, খাবো কি করে? ও ভিক্ষা করবো থাল ধরবো কার বাল দিয়ে। শালাই কাকারে পুরা যুক্তির পেছে পালায়া দিছে। ব্যবসায়ী ভাই সাহেব সবাই আমার কথাটা শুনেন। ওই শুনেন সবাই, ওই এই 1 মাস তো রমজান শুরু হয়ে গেছে গা। আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন নিছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি। আপনারা এই রমজানের মধ্যে যা দাম আছে তার থেকে দ্বিগুণ করে দেন সবকিছু। আমরা তো যাবার করে নিছি, আমরা বেশি ফালে হয়ে যাইতাছি, ঠিক আছে না? আপনারা আমাকে বাণিজ্য রাখবেন, ব্যবসায়ী যারা আছেন তারাই আমাকে বাণিজ্যটা রাখেন।